মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন। যাও শুধু অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন। যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন, রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা। আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কামড়া-কামড়িও করতে চাই না। তবে সমাজে যারা মানুষ খুন করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে। গণহত্যা মানবতার বিচার হতে হবে। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এর প্রতি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলার বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য না, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। কেউ খুন করলে, খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে, এখান থেকে শিক্ষা নেয় এই বলে। আর তারা যেন তাদের সত্যিকার কাজের পাওনাটা ঠিক মতো পায়। তবে এই বিচারটা আমরা চাই। কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে আমরা কোন নিজেরা আইন তুলে নিয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ নেব না। আমরা দেশকে ভালোবাসি বলেই ৫ই আগস্টে আমরা বলেছিলাম আওয়াজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে, জানি আমাদের অন্তরে অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক দুঃখ। আমাদের নেতৃত্বকে আমাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। সবগুলো অফিস সিলগালা করে রাখা হয়েছে। দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে বিষয় হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই বাদগুলো আর কার ক্ষেত্রে ঘটে না। আমি জানি, আমরা জানি আমাদের অন্তরে অনেক কষ্ট, কিন্তু দেশকে, মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, ভদ্র করুন এবং দেশ গড়ায় অংশগ্রহণ করুন।